মামুনুল হককে নিয়ে যে বিষয়ে কটূক্তি করা হয়েছে, যে এটা যে মাননীয় স্পিকার ছিল ওনার পক্ষে এটা ইম্পসিবল ছিল, যে ঢাকা 1 আসনের যে সংসদ সদস্য ছিল উনি যে কথাটা বলছে যে স্পিকারে তার সমর্থন দিয়ে আবার বিশ্লেষণ করে বলছে যে পরকীয়া করছে, তার জন্য ইম্পসিবল ছিল। কারণ এত সংসদে সে স্পিকার, সে এটা রায় তো এরকমভাবে দেওয়া উচিত ছিল না। আর যে মামুনুল হকের বিষয়ে বলছে, মামুনুল হকের বিষয়ে বলার আগে তার যে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলা হয়েছে তার বিষয় নিয়ে আগে ভাবা উচিত ছিল। কেননা তার এই বিষয়ে একেবারে যে জাস্টিফাই না কইরা যে স্পিকার হিসেবে তার এটা বলা উচিত ছিল না। আর সে এক নয় যে ঢাকার 1 আসনের সংসদ সদস্য, উনি যে এই বিষয়টা বলছে, ওনার যে বলছে যে এটা যদি তাকে এখন জনগণ পায়, যে জনগণ পাক আর না পাক, যে তার যে ভক্তবৃন্দ, যে বাংলাদেশ খেলাফতের ছাত্র মজলিসের যে আমাদের ছাত্র ভাইয়েরা আছে, তারা তাকে পাইলে তো দুনিয়া থেকে একেবারে চিরতরে বিদায় দিয়ে দিব মিথ্যা অপবাদের কারণে। আর একটাই কথা বাস্তব, যেটা গণ অভ্যুত্থান ইতিহাস ভুলে গেলে কখনো চলবে না, যে আলেম ওলামাদের বড় একটা অবদান ছিল। গণ অভ্যুত্থানকে যদি বিএনপি ভুলা যায় তাহলে তাদের জীবনের জন্য সবচেয়ে ভুল হবে এটা। কারণ এই আলেম ওলামা সর্বদাই বাতিল রুখে দাঁড়ানোর চেষ্টা করে। হক পথে আলেম ওলামা আছে এবং থাকবে। যদি শুধু আলেম ওলামা না হয়, যদি মামুনুল হকের মতো কোনো হক্কানি আলেম ওলামাকে অপবাদ দেওয়া হয়, সর্বদাই শুধু কওমের ছাত্র নয়, প্রত্যেকটা আলেম ওলামাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর যেই বিষয় নিয়ে কথাবার্তা হইতেছে, যে মামুনুল হকের বিষয়ে কথাবার্তা চলতেছে, এটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই না করে একটা মানুষকে অপবাদ দেওয়া, এটা শুধু নয়, এটা নিয়ে যদি আন্দোলন করা হয়, যদি এটা সঠিক যে রায় না পায়, শুধু রায় যদি না পায়, তাহলে এটা নিয়ে আন্দোলন চলতেই থাকবে। যেদিন এটা সঠিক রায় আসবে ওই দিন আমরা ইনশাল্লাহ রাজপথ ছেড়ে দেব। জাতীয় সংসদ অধিবেশনে বিএনপির এক এমপি, তিনি গত ফ্যাসিস্ট আমলের আল্লামা মামুনুল হক সাহেবকে যেই মিথ্যা অভিযোগ এর মাধ্যমে অভিযুক্ত করে তার রাজনৈতিক অগ্রযাত্রাকে দমিয়ে দেওয়ার পায়তারা করেছিল, সেই এমপি সেই মিথ্যা পায়তারাকে আবারও সামনে এনে আল্লামা মামুনুল হক সাহেবকে কটাক্ষ করে কথা বলেছে। এমন মাননীয় স্পিকার মহোদয়, তিনিও হেসে হেসে আল্লামা মামুনুল হক সাহেবের বিষয়টাকে পরকীয়া হিসেবে উল্লেখ করেছে। আমরা আজকে জুমা বাইতুল মুকাররম থেকে সেটার তীব্র প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে, আমরা করেছি। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, যেই সমস্ত ব্যক্তিদেরকে মানুষ নির্বাচিত করে জাতীয় সংসদে প্রেরণ করেছে, সেই সমস্ত ব্যক্তিরা স্বৈরাচারী রাজনীতির মতো আবারও তাদের রাজনীতি পরিচালনা করতে চায়। আমরা সেটা দেখে অত্যন্ত বিস্মিত হই এবং অত্যন্ত হতবাক হই। সেই জন্য আমি বর্তমান সরকার এবং মাননীয় স্পিকারের নিকট বলতে চাই যে আপনারা যেই বক্তব্য এবং মতামত পোষণ করেছেন, জাতীয় সংসদে সেই বক্তব্য এবং মতামতকে প্রত্যাহার করতে হবে। যদি আপনারা সেই বক্তব্য এবং মতামতকে জাতীয় সংসদে প্রত্যাহার না করেন, তাহলে আগামী দিন মাওলানা মামুনুল হক সাহেবের ইজ্জত এর হেফাজতের জন্য, মান অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করবে এবং দেশের প্রত্যেকটি অঞ্চলে বাংলাদেশ খেলাফত মজলিসের আন্দোলনের অগ্নিশিখা ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমি